আসসালামু আলাইকুম। আমার এই আজকের ভিডিওটা হচ্ছে, আপনারা জানেন সারা বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে তোলপাড়, মানে পুরা বিশ্ববাসী জানে। এই যে রামিসাকে যে ধর্ষণ করে, নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করেছে ভাই, আপনারা এর কেমন বিচার চান? আদৌ কি এই বিচারটা সুস্থভাবে হবে? সারা বিশ্ববাসী, সারা বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে যে রামিসা যে হত্যা করছে দর্শন করে নির্মমভাবে, সেই বিচারটা আসলে কেমন ভাবে হবে। আসলে বাংলাদেশের মানুষ দেখতে চায় যে রামিসা হত্যার বিচারটা এমন ভাবে হোক যেন একজন রামিসাকে যেভাবে হত্যা করছে, যাতে এই খুনিকে এবং এই দর্শনকারীকে এমন ভাবে সাজা দেয় যাতে একজনকে শাসন করে যাতে 10 জনে যাতে সাবধান হয়ে যায় ভাই। যাতে একটা কথা আছে না যে ভাই, যে একজনকে মেরে 10 জনকে শাসন, তো আমরা সেই বিচারটা চাই বাংলাদেশে। এই প্রথম যদি এইরকম সুস্থভাবে যদি বিচার করা হয়, তাহলে এই প্রথম হবে যে রামিসার বিচার, রামিসার যে হত্যা করছে এই বিচারটা হবে। তো আমরা চাই যে জনসম্মুখে একদম মানুষের সামনে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বিশাল ময়দান আছে না, সেই ময়দানের মধ্যে তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই। অথবা যে ইসলামিক যে নিয়ম আছে যে পাথর নিক্ষেপ করে তাকে তিলে তিলে হত্যা করতে হবে ভাই, আমরা সেই বিচারটা চাই। যেন এভাবে জনগণের সম্মুখে যেন এই দর্শককে যেন তার যেন বিচার করা হয়, আমরা এটাই চাই। কারণ দেখেন, বিশ্বের কোনো দেশে ভাই এরকম মানে জঘন্য কাজ হয় না, শুধুমাত্র আমাদের বাংলাদেশে এসব জঘন্য দর্শনের কাজ হয় ভাই। বিশ্বের অনেক দেশ আমি ঘুরেছি ভাই, আমি একজন প্রবাসী, আমি বিশ্বের অনেক দেশে গিয়েছি, আমি ভ্রমণ করেছি ভাই। আমি আমার জীবনে, এই প্রবাস জীবনে আমি দেখি নাই যে আজও পর্যন্ত বিশ্বের কোনো দেশে একটা দর্শনের ভাই রেকর্ড আছে ভাই, যা একটা মেয়ে যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। দেখেন আমাদের বাংলাদেশে একজন মেয়ে, সে স্বাধীন, তার কোনো স্বাধীনতা নাই, সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। একজন বাচ্চা মেয়ে, শিশু বাচ্চা, সে কি বুঝে ভাই? তার মাত্র 8 বছর বয়স, সে কি বুঝে? সে তো এখনো পর্যন্ত দুনিয়ার আলোই দেখে নাই, তার তো এখনো পর্যন্ত চোখ আসে না ভাই, চোখ হয়তো ফুটে নাই ভাই। তো সেই মেয়েকে নির্মম ভাবে দর্শন করে ভাই হত্যা করছে ভাই জঘন্যতম ভাবে। এটা আপনারা কিভাবে মেনে নেবেন ভাই? দেখেন, আজকে যদি আপনার মেয়ে অথবা আপনার বোন অথবা আপনার ভাতিজি যদি এরকম হইতো, তাহলে আপনার কাছে কেমন লাগতো ভাই? দেখেন, এই যে রামিসার বাবা, তার কাছে কেমন লাগতেছে একমাত্র সেই ব্যক্তি বুঝে ভাই। তো আমরা বাংলাদেশ সরকারকে বিনীতভাবে আবেদন করি, আমরা রিকোয়েস্ট করি যে এই বিচারটা যেন এমন ভাবে বিচার করা হয়। তো বাংলাদেশের যে প্রধানমন্ত্রী সরকারকে, বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে আমি আহ্বান করতেছি, আমি অনুরোধ করতেছি যে এই বিচারটা এমন ভাবে হয় যেন একজনের বিচার দেখে বাংলাদেশে আরো যত এই সোহেলের মতো যত কুখ্যাত এই দর্শনকারী আছে, যারা প্রতিনিয়ত ওট পেতে বসে আছে, সুযোগ বিশ্রাইতেছে, প্ল্যান করতেছে, যাতে এই বিচার দেখে যেন তারা সাবধান হয়ে যায় এবং ভবিষ্যতে এরকম ঘটনা যেন আর দ্বিতীয় না ঘটে। তো এরকম ভাবে সাজা দেওয়া হোক। দেখেন, আজকে আপনারা যারা বড় বড়, বড় বড় পর্যায়ে আছেন, দেখেন আপনাদের মেয়ে, আপনাদের ভাতিজি যদি আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি এরকম ঘটনা ঘটতো, তাহলে আপনি কি করতেন? আমার প্রশ্ন সেইটা। তাহলে সবকিছু যখন সাথে সাথেই প্রমাণ হয়ে গেছে যে কে খুন করছে, কে দর্শন করছে, সাথে সাথে সবকিছু প্রমাণ হয়ে গেছে এবং গ্রেপ্তার হয়ে গেছে, তারপরেও কেন এত বিলম্ব? আমার প্রশ্ন এখানে, আদৌ কি এই রামিসা হত্যার বিচার হবে? আমার প্রশ্ন এখানে। তো সারা বাংলাদেশের জনগণ, সারা বিশ্ববাসী তাকিয়ে আছে এই রামিসা হত্যার বিচারটা কেমন হবে দেখার জন্য। তো বাংলাদেশ প্রধানমন্ত্রীকে মানুষ, তো তো যদি রামিসা হত্যার বিচারটা এমনভাবে করা হয়, তাহলে বাংলাদেশ বর্তমান প্রধানমন্ত্রীকে মানুষে সব সময় অন্তরে রাখবে। কারণ জোর করে কখনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের সমস্যা সমাধান করলে এবং মানুষের আশা অনুরূপ কাজ করলে এবং মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী যদি সরকার জনগণের কাজ করে, তাহলে সেই সরকারকে জনগণ বারবার নির্বাচিত করবে ভাই। জনগণ যাকে ভালোবাসে, জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি কাজ করে, তাহলে একজন সরকারকে বারবার চাই সেই জনগণ। তো আমরা এমন এক সরকার চাই যে সরকার জনগণের জন্য কাজ করবে। আশা করি
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের সকল জনগণ মানুষের মনের আশা মনের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।